আল্লাহ পাক বলেন কাফেরেরা চক্রান্ত করেছিল আমার এই জমিন থেকে, ও দুনিয়ার মানুষ, এই জমিন হলো আমার, এই আসমান হলো আমার, সে আসমানের মালিক, জমিনের মালিক সে আল্লাহ তাআলা নিজেই বলছেন কাফেরেরা চক্রান্ত করেছিল আমার এই জমিন থেকে ইসলামটা তারা সরিয়ে দেবে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন পরিকল্পনা করেছিলাম আমার জমিনে ইসলাম থাকবে। আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই চক্রান্ত করুক না কেন, ওরা যতই পরিকল্পনা করুক না কেন, বলেন তো দেখি বাপ, পরিকল্পনাকারীদের চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী একজন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার নাম আল্লাহ, আর আমার সাথে দিবাসারা পাল্লা ওই ইন্ডিয়ায় পালাবা, ঠিক তারা কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। সম্মানিত ভাইরা আমার, ফিরআউন চক্রান্ত করেছিল মূসা আলাইহিস সালামকে এই পৃথিবীর বুকে আসতে দেবে না, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেছিল মূসা আমার এই পৃথিবীর বুকে আসবে। ফিরআউন তুই যতই পরিকল্পনা, যতই তুই কৌশল করিস না কেন, তুই যে চাচ্ছিস না আমার মূসারে এই পৃথিবীর বুকে আসতে দিবি না, আমি যে আল্লাহ তাআলা পরিকল্পনা করেছি আমার মূসা এই পৃথিবীর বুকে আসবে, তুই যতই পরিকল্পনা করিস কোনো কাজ হবে? কতক্ষণ হয়েছিল? হয় নাই। ফিরআউন নিজের ক্ষমতা বাঁচাবে বিধায় ৩৬,০০০ বনি ইসরাইলের শিশুদেরকে হত্যা করেছিল, ঠিক না বেঠিক? ঠিক। আজকের বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, বাংলাদেশের স্বৈরাচার ছিলেন যিনি, বাংলাদেশের স্বৈরাচার ছিলেন তিনি, নিজের ক্ষমতা বাঁচানোর জন্য আয়না ঘরের ভিতরে অসংখ্য মায়ের কলিজা টুকরা সন্তানদেরকে বন্দী করে রাখছিল। কতক্ষণ ঠিক কিনা কথা বলে? আচ্ছা ভাই, ফিরআউন নিজের ক্ষমতা বাঁচানোর জন্য ৩৬,০০০ বনি ইসরাইল শিশুদেরকে হত্যা করেছিল যে মূসার এই পৃথিবীর বুকে আসতে দেবে না। আর বাংলাদেশের স্বৈরাচার নিজের ক্ষমতা বাঁচানোর জন্য আয়না ঘরের ভিতরে বন্দী করে রাখছিল অসংখ্য যুবকদেরকে। বলেন ভাই, ওর ক্ষমতা কি থাকছিল? হ্যাঁ, আল্লাহর সাথে পাঙ্গা দিয়েছিল, ফিরআউনের অস্তিত্ব ছিল? কথা বলেন ও দুনিয়ার মানুষ, কারণ এই ক্ষমতা চিরদিন চিরস্থায়ী থাকে। বুবু তুমি যতই ক্ষমতা ক্ষমতা করো না কেন, ক্ষমতা কি থাকবে? থাকছিল? বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা না, খোঁজ নেই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ দরবেশ বাবার, আবু আঙ্কেল এখন সামনে আসে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা বদর দেখিনি, উহুদ দেখিনি, খন্দক দেখিনি, তাহলে বদরের প্রান্তরে যে যোদ্ধারা যুদ্ধ করেছিল সেই যোদ্ধাদেরকে আমরা দেখিনি, উহুদের প্রান্তরে যোদ্ধারা যুদ্ধ করেছিল সেই যোদ্ধাদেরকে আমরা দেখিনি। তাহলে ২৪ আমার বাংলাদেশের যুবকেরা স্বৈরাচার তাড়ানোর জন্য মুগ্ধ আবু সাইদ তার বুলেটের সামনে জীবন পেতে দিয়েছিল, রাজপথ ছাড়া নাই। আজকে যদি আপনার আমার সেই জিহাদের ডাক যদি আসে, কারা কারা রয়েছেন ওই জিহাদের প্রান্তরে যেতে, দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমার লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমার লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাক বলেছেন আমার নাম আল্লাহ, আর আমার সাথে দিবা যারা পাল্লা, তাদের অস্তিত্ব থাকবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর সাথে পাঙ্গা দেওয়া যাবে? দেওয়া যাবে? সম্মানিত ভাইরা আমার, এবারে ফিরআউন হলো মূসা আলাইহিস সালামকে এই পৃথিবীর বুকে আসতে দেবে না, শুধু নিজের ক্ষমতা বাঁচানোর জন্য। এবারে প্রতিমধ্যে মূসা আলাইহিস সালামের মায়ের মনটা খারাপ হয়ে গেলেন,
মুসা আলাইহিস সালামের মা দেখলেন আমার সন্তানকে কেন্দ্রিত করে এই পৃথিবীতে এই দেশে হলো ফিরাউন চক্রান্ত করতেছে যে কিভাবে মুসাকে হত্যা করা যায়। আল্লাহর নবীর মা মুসা আলাইহিস সালামের মা তার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মুসা আলাইহিস সালামের মাকে ডেকে বলল, মুসার মা দুঃখ করো না, টেনশন করো না, সন্তান তোমার আর পয়গম্বর আমার, তোমার সন্তানের প্রতি তোমার ভালোবাসা মায়া মহব্বত যদি থাকে 1 ভাগ, আর আমার পয়গম্বরের প্রতি আমার ভালোবাসা 99 ভাগ। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? আরে মুসা আলাইহিস সালামের মা টেনশনে পড়ে গেছে, বুঝছেন? আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছে, মুসার মা দুঃখ করো না, আরে টেনশন করো না, চিন্তা করো না, তোমার সন্তানের প্রতি তোমার ভালোবাসা মায়া মহব্বত যদি থাকে কয় ভাগ? আরো জোরে বলেন। তোমার সন্তানের প্রতি তোমার ভালোবাসা মায়া যদি থাকে 1 ভাগ, আর আমার মুসার প্রতি আমার ভালোবাসা সুবহানাল্লাহ বলেন।